জি বন্ধুরা, এই চত্বরটি হচ্ছে ভেজিটেড সাইন অঞ্চল। এখানে বিভিন্ন পরিদর্শকেরা আসেন, অনেকে ঘোরাফেরা করতেছেন। খুব ভালো লাগতেছে। আমার এক সহযোদ্ধা সামনে সেও কন্টেন্ট তৈরি নিয়ে ব্যস্ত, মোহাম্মদ সানোয়ার হোসেন। হ্যাঁ, আমি মোহাম্মদ সানোয়ার হোসেন। আমি একটি ভিডিও করছি। আপনার ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি গোড়াটা ঘুরে ঘুরে ভিডিও করছি। আপনি জনগণের জন্য কি বলবেন? হ্যাঁ, জনগণের জন্য আমি জনগণের জন্য এটাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যাদের এই জায়গায় আসার মতো সামর্থ্য আছে তারা আল্লাহর রহমতে এখানে আসে। আল্লাহ পাকের অশেষ নিয়ামত যেন থেকে যায়। আল্লাহ পাক কি না করতে পারে, কিনা সৃষ্টি করতে পারে, তাই না? আল্লাহ পাক কি না সৃষ্টি করতে পারে। যাদের এখানে আসার মতো সামর্থ্য আছে তারা যেন অবশ্যই আসে, এখানে নীলগিরি পাহাড় দেখে যায়। এটাই বলতে চাচ্ছি জনগণের উদ্দেশ্যে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা দিনাজপুরের হাকিমপুর থেকে অনেক দূর পথকে অতিক্রম করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি হয়ে বান্দরবন থেকে আমরা মিলে এখানে নীলগিরিতে আরোহণ করেছি। অনেক কষ্টের পর আমরা উঠতে সক্ষম হয়েছি এবং আল্লাহ তাআলার যে সৃষ্টির অপূর্ব যে নিদর্শন, সেগুলো এখানে আমরা না আসলে না উঠলে আমরা বুঝতে পারতাম না, জানতেও পারতাম না। এবং এখানে আসে অনেক কিছু জানতে পারছি, অনেক আল্লাহর সৃষ্টি সম্পর্কে মনের মধ্যে যে ধারণা, এগুলো আরও বেশি বেশি জাগ্রত হচ্ছে। আমি আপনাদের আহ্বান করব যে আপনারাও এখানে আসবেন এবং অবশ্যই অযথা কাজে টাকা পয়সা নষ্ট না করে এরকম গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে যদি চান, তাহলে এরকম গুরুত্বপূর্ণ জায়গাতে আসবেন, ভ্রমণ করবেন। আপনার যদি তাকওয়াবান ব্যক্তি হন, তাহলে অবশ্যই আপনার তাকওয়াও বৃদ্ধি পাবে এবং আল্লাহর সৃষ্টির রহস্যগুলো আপনারা বেশি বেশি করে জানতে পারবেন। হ্যাঁ, আপনি সুন্দর করে বলছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। এই শুভ ভাই, আমাকে যে হেলিকপ্টারটা ছবি তুলে দাও তো, এটা ছবি তুলে ফোন করতাম। জি, আমাদের অমিত ভাই এইচের মধ্যে দাঁড়াইছে। কিসের কি কাগজ লাগবে?